পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল, ডিএ কোনো অনুদান নয়, এটি রাজ্য সরকারি কর্মচারীদের আইন সিদ্ধ ন্যায্য অধিকার। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করে এসেছেন, আজ তা ভুল প্রমাণিত হলো। দীর্ঘ লড়াই ও প্রতীক্ষার পর অবশেষে কর্মচারীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ আপোষহীন সংগ্রামের জয়। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে। কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়ার সরকার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কিছু নেই। যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এখন এই সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% দিয়ে দেওয়া। এদিকে সুকান্ত মজুমদার বলেছেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মার্চের মধ্যে 25% ডিএ দিতেই হবে, যা রাজ্য সরকারের যে দাবি ছিল তার বিপক্ষে। এই রায় রাজ্য সরকারি কর্মীদের নৈতিক অধিকার বড় জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভুল বুঝিয়ে ক্ষমতার আস্ফালন দেখিয়ে ডিএ দেয়নি, তবে এখন তা দিতেই হবে। মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারীদের, এবং ইমিডিয়েট মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত বলেছে যে 25% ডিএ দিতে রাজ্য সরকারকে, এবং 3 সদস্যীয় কমিটি তৈরি করার কথা বলেছেন বাদবাকি অবশিষ্ট ডিএ নিয়ে কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি।